শুভ দুপুর বন্ধুরা। আজকে আমার হাঁড়ির খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার হাঁড়ির খবরে তোমাদের জন্য কি আছে। তো আজকে আমি চলে এসেছি আমার স্টাইলের ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা। তো দেখে নেওয়া যাক তাহলে আমি কীরকমভাবে এই চিকেন কষাটা বানাই। তো এটা বানানোর জন্য আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং আলু কেটে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানেই দেখো আমি আগে থেকে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আলুটার মধ্যে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করলাম, ভালোভাবে দিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে ওই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে আমি 5 ফোড়ন, তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো এবং হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। ওই পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। রঙের জন্যে আমি একটু কাশ্মীরি লঙ্কাকে জলের মধ্যে গুলে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা মিক্সিতে ভালোভাবে পেস্ট করে ওই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটিকে আরও সুন্দরভাবে কষানোর জন্য আমি তাতে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা খুলে দেখছি মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে ভালোভাবে তেল বেরোচ্ছে। তারপর আমি আস্তে আস্তে চিকেনগুলোকে দিয়ে দিলাম। এখন চিকেনটাকে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দেবো, কারণ আগে থেকে আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়ে রেখেছিলাম। তো ইতিমধ্যেই দেখো আমার মেয়ে বাটি নিয়ে চলে এসছে। ওকে একটু আমাকে এবার চিকেন কষা দিতে হবে, কারণ ও চিকেন খেতে খুব ভালোবাসে। এবার ওকে চিকেন কষাটা আমি তুলে দিয়ে এর মধ্যে আমি জল এবং আলু যোগ করব। তো আমি এবার আলুটাকে চিকেনের মধ্যে ভালোভাবে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে ভাত বা রুটি দুটোর সঙ্গে সুন্দরভাবে খাওয়া যায়। যেহেতু আমি এবং আমার মেয়ে একটু ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য আরও মাংসের মধ্যে 5-7টা কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে মাংস এবং আলু দুটোই খুব সুন্দরভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ তোমরা যে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। তো এটাই হচ্ছে সেই সময় আমার হাঁড়ির খবর, আমার সিক্রেট মশলা তোমাদের কাছে ফাঁস করব। আমার এই সিক্রেট মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই দ্বিগুণভাবে বাড়িয়ে তোলে। তো তোমরা যদি জানতে চাও আমি কি সিক্রেট মশলা এখানে ব্যবহার করলাম, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো মশলাটা দেওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, এটাই ছিল আমার সেই হাঁড়ির খবর। আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। আর তাছাড়া এই রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেও বানিয়ে নেওয়া যায়। তাই তোমাদের যদি আমার এই হাঁড়ির খবর ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবে না, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চাই। আমার হাঁড়ির খবর আরও জানতে তোমরা আমার সঙ্গে থেকো।